আবাস যোজনার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া সহ 5 দফা দাবিতে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি। তাদের দাবি ছিল আবাস যোজনায় প্রত্যেক যোগ্য ব্যক্তিদের ঘর দিতে হবে, দলমত নির্বিশেষে সকল যোগ্য ঘর প্রাপকদের নাম নথিভুক্ত করতে হবে, পাকা বাড়ি জমি গাড়ি থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, আবাস যোজনার উপভোক্তাদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করে তবেই তালিকাভুক্ত ব্যক্তিদের অর্থ প্রদান করতে হবে। সিউড়ি 1 নম্বর ব্লকে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। এদিন বিজেপি নেতারা ওই ব্লক এলাকার আরও প্রায় 1,500 প্রকৃত প্রাপকের আবেদন জমা দেন। এদিন স্মারকলিপি দিতে গিয়ে বিডিওর সঙ্গে বচসায় জড়ান বিজেপি জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই এবং ধ্রুব সাহা, যেখানে বিডিও স্পষ্ট ভাষায় জানান যে আপনারা এইভাবে চিৎকার করতে পারেন না। দেখুন, আমরা সিউড়ি 1 নম্বর ব্লকের আবাস যোজনার যে সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষার গত 27 তারিখে তালিকা টাঙানো হয়েছে। সেই তালিকার আজকে ক্লেমস অ্যান্ড অবজেকশন, অর্থাৎ ভুলভ্রান্তি হয়ে থাকলে তার জন্য নতুন করে আবেদনের আজ ছিল শেষ দিন 3 তারিখ। এরপর সংসদে সেই তালিকা পেশ হবে। আমরা সেই দাবি নিয়ে এসেছিলাম। আমরা যেটুকু জানতাম যে সিউড়ির এই 1 নম্বর ব্লকের 7টি অঞ্চলে 4,442টি বাড়ি এসেছে। সেই 4,442টি বাড়ির মধ্যে প্রায় 750-800 বাড়ি বাদ পড়েছে রাজ্য সরকারের নিজস্ব সমীক্ষায়, যে বাড়িগুলি তৃণমূলের নেতা, মন্ত্রী, ঠিকাদার, আত্মীয় স্বজন এরা পেয়েছিল। আমরা আরও অন্ততপক্ষে আজকে 1,500 অ্যাপ্লিকেশন নিয়ে তার কাছে জমা দিলাম। এই 1,500 অ্যাপ্লিকেশন মানুষ, তারা প্রকৃতপক্ষে গরিব মানুষ, যাদের পাকা ছাদ নেই মাথায়, কাঁচা বাড়িতে তারা বাস করছে, এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে, সরকারি নথিতে এদের নাম ছিল না, এই বাড়িগুলো কে দেবে? ভিডিও বলছেন, জানালেন তিনি যে তিনি এ নিয়ে আলোচনা করছেন, আলোচনা করুন। আমরা বলেছি যে মানুষ বসে আসে, আপনাকে এদের সামনে এসে বলে যেতে হবে। উনি বলেছেন যে ঠিক আছে, আমি যাব, আমি গিয়ে কি করা যায় আমি পরামর্শ করে আমি জানাবো। আমরা মানুষকে গিয়ে এখন বলবো। এবং আপনাদের আরও জানিয়ে রাখি, রাজ্যে 40 লক্ষ বাড়িতে সমীক্ষার কাজ শেষ হয়েছে। এই 40 লক্ষ বাড়ির মধ্যে প্রায় 10 লক্ষ বাড়ি পাওয়া গেছে, যে 10 লক্ষ বাড়ি হচ্ছে ইনএলিজেবল। তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, যেখানে 36, 37, 35% মানুষ বাদ পড়েছে। এরা সব পাকা বাড়ির মালিক, তৃণমূলের হচ্ছে সব কেষ্টবিষ্টু, তৃণমূলের লোকাল স্তরের নেতা, আত্মীয় স্বজন, তাদের ঠিকাদার, এরা হচ্ছে বাড়ি পেয়েছে, আর গরিব মানুষ বাড়ি পায়নি। এই 10 লক্ষ মানুষের মধ্যে 2 লক্ষ মানুষ আছে যারা আবার ইনঅ্যাক্টিভ বলে দেখানো হয়েছে, অর্থাৎ সরাসরি প্রশাসনের হাতে এরা ধরা পড়ে গেছে, যেটা তৃণমূলের নেতা। 2 লক্ষ তৃণমূলের নেতা, তৃণমূলের ফাংশনারি, তৃণমূলের নিচু স্তরের কার্যকর্তা, যাদেরকে বাড়ি দিয়েছিল কিন্তু ধরা পড়া যায়, এখন তাদের বলছে বাড়ি দেওয়া হবে না। তার ফলে সব মিলিয়ে 30 লক্ষ মানুষের বাড়ি দেওয়ার কথা। আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি রেখেছি যে 30 লক্ষ মানুষকে 1,20,000 টাকা আপনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দিতে, তার প্রথম কিস্তির টাকা 30 লক্ষ মানুষকে 1,20,000 টাকা দিতে হলে 32,000 কোটি টাকা লাগে। আপনি প্রথম কিস্তির 15,000 কোটি টাকা ডিসেম্বরের মধ্যে ছাড়ুন, কারণ আপনি যখন সার্ভে 40 লক্ষ মানুষকে করিয়েছেন, তাহলে 40 লক্ষ মানুষকেই হচ্ছে বাড়ি দিতে হবে। তাদের মধ্যে আপনি আবাস প্লাসে 4-5 লক্ষ মানুষকে বাড়ি দিয়ে বাকিদের গাজর ঝুলিয়ে রাখবেন, বলে পরে দেবো, ভোট এলে দেবো, তখন বলবেন, তা হবে না। সব মানুষকে এখনই বাড়ির প্রথম কিস্তির টাকা দিতে হবে। তার জন্য আপনার 15,000 কোটি টাকা লাগবে। আপনি ডিসেম্বরের মধ্যে ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে বাড়ি দিন। এই দাবি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে মাননীয়ার কাছে রাখা হয়েছে। না, কোনো বাক বিতণ্ডা হয়নি। আমরা স্মারকলিপি দিতে এসেছি। স্মারকলিপির সঙ্গে আমাদের 1,500 মানুষের আবেগ সঙ্গে যুক্ত ছিল। আমরা তো ব্যক্তিগতভাবে কেউ না, 1,500 মানুষের কথা আমরা বিডিও সাহেবকে বলতে এসেছিলাম। সেই 1,500 মানুষ তাদের কথা আবেদন করেছেন। প্রাথমিকভাবে ওনার কিছু ভুল বোঝাবুঝির কারণে উনি প্রথমে সেই দরখাস্ত নিতে অস্বীকার করছিলেন, পরে উনি সাদরে দরখাস্ত গ্রহণ করেছেন। সেই দরখাস্তের ছবি আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো এবং এই প্রত্যেকটি দরখাস্ত উনি ওনার ডেটাবেসে নিয়েছেন, এবং তিনি এর পরবর্তী কী করবেন তিনি ওটা যারা উপভোক্তা আছেন তাদের সামনে এসে বলবেন। জগন্নাথ দা, যে প্রথম কিস্তির টাকা বললেন অলরেডি 2 ধাপে টাকা ঢুকে গিয়েছে,
সেই টাকার মধ্যে একটা অংশ ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাহলে এই না না, আবাস যোজনার কোনো টাকা এখনো ঢোকেনি। কালী পুজোর পর একটা টাকা ঢুকেছে। আবাস যোজনার কোনো টাকা, তারই তো সমীক্ষা হচ্ছে।